Hello friends and welcome to my channel জিকে কুকিং হাউস। তো আমি আজকে আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি আজকে আপনাদের জন্য পটল দিয়ে এক রেসিপি বানাবো। তার জন্য আমি নিয়েছি 6টি পটল এইভাবে খোসা ছাড়িয়ে নেব। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমি পটলের খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, আর আপনারা এভাবে কেটে নাও নিতে পারেন, তবে আমি এভাবে একটি কেটে নিলাম। আমি এখন পরে পটলের খোসা ছাড়িয়ে নেব। এই রেসিপিটা খুবই সিম্পল বানাতে, আপনারা দেখে নিন। খেতেও কিন্তু বেশ ভালো। আমি এইভাবে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নেব। আমি এই পটলে একটিতে আমি খোসা কেটে নিয়েছিলাম, আর বাকিগুলোতে আমি কেটে নিইনি, তবু হয়ে যাবে। আমি এইভাবে খোসা ছাড়িয়ে ভিতরে যে গুটির অংশগুলো আছে আমি সেইগুলো বের করে নেব। আমার ছুরি দিয়ে হবে না, এখানে চামচ নিতে লাগবে। ছুরি দিয়ে কেটে যাচ্ছে, তাই আমি চামচ দিয়ে করে দেখি। হ্যাঁ, চামচ দিয়ে সুন্দর করে করা যাচ্ছে। চামচ দিয়ে এইভাবে আমি গুটিগুলোকে বের করে নেব। আর এটা খুব সাবধানে করতে হবে, না হলে পটলগুলো ভেঙে যাবে। এইভাবে পটলের দুই দিক গুটিগুলো বের করতে হবে। আমি এই গুটিগুলো ফেলবো না, এই গুটিগুলো আমার লাগবে। আমি গুটিগুলো কিন্তু ফেলে দেব না। দেখুন একটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পরেরটা করে নেব। এইভাবে দুই সাইডে কেটে এইভাবে গুটিগুলো বের করে নেব। সবগুলো পটলের গুটিগুলো বের করা হয়েছে। এখন দেখেন আমি এখানে কি নিয়েছি রসুন, একটি বড় সাইজের রসুন, 3টি শিধল, আর কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ আর লবণ, আর ওইদিকে পটলের গুটিগুলো। এগুলোকে আমি ভালো করে বেটে নেব। খুব মিহি করে বাটবো না, তবে একটু গুটিগুলো একটু নরম করে বেটে নেব। আর এর সাথে সাথে আমি রসুন, পেঁয়াজ, শীতল মাছ সবগুলো বেটে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, কারণ এটা শীতল মাছের সাথে এটা কাঁচা লঙ্কাটা বেশি দিলে খেতে ভালো লাগে, আর ঝালটা বেশ ভালো লাগে। আর আপনারা আপনাদের পরিমাণে দিতে পারেন, কম দিতে পারেন। আমি এখানে শীতল মাছটা বেটে নিয়েছি, কারণ এটাতে কাঁটা আছে, কাঁটাগুলোকে একটু বেছে নিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ। আমি পেঁয়াজ খুব মিহি করে বাটবো না, আমি সবগুলো মশলা খুব একটা মিহি করে বাটিনি, কিন্তু গুটিগুলোকে একটু ভালো করে বেটেছি। আমার এখানে বাটা হয়ে গিয়েছে। আমি নুন দিয়ে মিশিয়ে নেব মশলাটা। ভেবেছিলাম আগের অংশটা একটু বেশি জল হয়েছে, তবে নেব না, পরে আবার নিয়ে নিলাম। এইভাবে মশলা সব উঠিয়ে নিলাম। এখন যাব পরের পর্যায়ে। আমি এই মশলাগুলো এই পটলের ভিতরে এক এক করে ভরে দিব। এইভাবে আস্তে আস্তে মশলাগুলো পটলের ভিতরে ভরবো।
মশলা ভরা হয়ে গিয়েছে। এদিকে আমি তেল বসিয়ে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিব পটল। আর পটলটা ভাজার সময় খুব আলতো আছে ভাজবেন, না হলে কিন্তু পটলটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরের মশলা ভাজা হবে না, এতে করে পটলটাও সিদ্ধ হবে না। আর এখানে আমি খুব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। আর যেটুকু সময় বা 5-6 মিনিট ভেজে নেব আমি এটা, বা 7 মিনিটের মতন ভেজে নেব, খুব কম আছে ভেজে নেব। আর ঢেকে দিয়ে দিয়ে ভেজে নেব, তাতে করে পটলটাও সিদ্ধ হয়ে যাবে আর ভিতরের মশলাটাও বা ভিতরে যে পুরটা ভরেছি পুরটাও কিন্তু ভাজা হবে। তো দেখুন আমি কি সুন্দরভাবে 6 থেকে 7 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর আমার পটলটাও খুব নরম হয়ে গিয়েছে, ভিতরের মশলাটা খুব সুন্দর ভাজা হয়েছে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আপনারা সবাই একবার ঘরে ট্রাই করে দেখেন, পরে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা শীতল মাছ খেতে খুব পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো। থ্যাংক ইউ, বাই।